জয় হিন্দ বন্ধুরা। আজকে ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হলো, আর এক্সাম দিয়ে অনেকে হয়তো এখনো বাড়ি পৌঁছয়নি, গাড়িতে আছো বা ট্রেনে আছো। একটাই কথা বলার, যে আমি যেটা আগে বলেছিলাম আমার ভিডিওতে, যে কোশ্চেন এমন হবে যে এবার হাই কাট অফ যাবে না, সেই রকমই কোশ্চেন হয়েছে এবার। আমি আগে বলেছিলাম পিআরবির হাতে এবার কম সময়, তাই এমন ধরনের কোশ্চেন হবে যে সবাই সেটাতে বেশি যদি অ্যাটেম্প করতে না পারে, আর অ্যাটেম্প করলেও যদি হাই কাট অফ না যায়, সেই রকমই কোশ্চেন হয়েছে। ইজি টু মডারেট হয়েছে। আর যারা প্রথমবারের জন্য পরীক্ষা দিচ্ছ বা দিলে, তাদের কাছে হয়তো কঠিন মনে হয়েছে, আর যারা পুরনো তাদের ইজি টু মডারেট মনে হয়েছে। আর সত্যি কোশ্চেন আমি দেখার পর বুঝতে পারলাম, কোশ্চেন এমন হয়েছে যে লেন্দি কোশ্চেন হয়েছে, যে টাইম সবার হাতে কম পেয়েছো। মানে যারা পরীক্ষা দিয়েছো দেখেছো কোশ্চেন সব কিছু অ্যাটেন্ড করতে করতে যে তোমার হাতে সেরকম টাইম ছিল যে বারবার রিভিশন দিয়ে সেইভাবে তো মানে ভালোভাবে অ্যান্সার দিতে পারো, এরকম মানে টাইমটা তোমরা পাওনি। অনেকের কাছে শুনলাম এটা। আর সত্যি কথা বলতে কোশ্চেন যেমনই হয়েছে, আগের আমি বলেছিলাম, অনেকে বলেছে যে কাট অফ হয়তো হাই যাবে, কাট অফ একটু উপরে উঠবে, কিন্তু এতটা হাই যাবে না যে 60+ হয়ে গেল, এরকম যাবে না, কাট অফ তার নিচেই থাকবে। এখন আপাতত আমি কাট অফ বলছি না, সবাই আসো, বলে দিয়েছি, বলো কীরকম পরীক্ষা হলো সবার। দেখো, সবসময় কাট অফ ডিপেন্ড করে কোশ্চেনের উপরে, কীরকম মানে প্রেজেন্ট ছিল তার উপরে, আর পিআরবি কতটা ডাকবে, পিএমটিপিটিতে কতটা ডাকবে তার উপরে ডিপেন্ড করে। কিন্তু একটা কথা বলার, দেখো এটা কাট অফ, আমি সেরকম কাট অফ সম্পূর্ণ পিআরবি দেয়। দেখো, এটা আমি জাস্ট একটা বললাম, যারা ভাবছো যে কি কত নম্বর পেলে বা মাঠ শুরু করব, তারা এইটা ধরে একটা মানে অ্যাজিউম করে এটা ধরে তারা মাঠটা শুরু করে দাও, এটাই বলার। যারা আজকে অনেকে পরীক্ষা ভালো দিয়েছো, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, একটাই কথা বলাই, যারা ভালো দিয়েছো তারা মানে যাদের মনে হচ্ছে আমার এবার হয়ে যাবে, যেমন আমি একটা ইউআরের একটা কাট অফ বলছি, কাট অফ বলতে কাট অফ নয়, তুমি যদি এই নম্বরটা পেয়ে থাকো তাহলে মাঠের জন্য অবশ্যই প্রস্তুত হয়ে যাও, মাঠ শুরু করে দাও কাল থেকেই। এটা হলো ইউআরের ক্ষেত্রে যারা 50+ আছো, মানে 48 থেকে 50+ মধ্যে আছো, তারা ভেবেছো, মানে দেখেছো, মিলিয়ে দেখেছো তারা আছো, তারা কাল থেকে মাঠটা শুরু করে দাও। আর যারা মেয়েদের মধ্যে যারা 40+ আছো, তারা কাল থেকে মাঠ শুরু করে দাও। আর যারা বাকি ক্যাটাগরির ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি, ইডব্লিউএস, তাদের সেখান থেকে ওবিসি এতে 5- রাখো, ওবিসি বিতেও 5- রাখো, আর এসটিদের 10- রাখো সেখান থেকে, আর ইডব্লিউএসদের 12- রাখো। এরকম যদি তাদের মনে হচ্ছে এরকম নম্বর আমার আছে, তারা কিন্তু আর দেরি না করে কাল থেকে মাঠ শুরু করে দাও। কারণ এবার কিন্তু তোমরা সবাই জানো, বা না জানলে আমি বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। নেক্সট মান্থে মানে ডিসেম্বরেই রেজাল্ট আউট হবে, আর সেই মাসেই মানে ডিসেম্বরেই মাঠ শুরু হওয়ার কথা। এটা মানে মাঠ শুরু হয়ে যাবে পিএমটিপিটি, তা তোমরা এটা মাথায় রেখে চলো। আর যাদের পরীক্ষা আজকে ভালো হলো না, তারা হোপলেস না হয়ে দেখো, 21শে ডিসেম্বর কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা আছে, তোমরা তার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও। এটা পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে, সেটা না ভেবে সামনের পরীক্ষাটা ভালোভাবে দাও, দেখবে সেটাতে হয়ে যাবে। তাই বলবো এটাই। আর কোশ্চেন বাড়িতে গিয়ে কোশ্চেনটা ভালোভাবে দেখো, মিলিয়ে দেখো। আর যাদের পরীক্ষা ভালো হলো না, দেখো কোথায় ভুল হচ্ছে, যে কোন জায়গাগুলো আমার উইক পয়েন্ট। তাই 21 দিন যথেষ্ট টাইম, এই 21 দিনের মধ্যে তোমরা সেটাকে তৈরি করো। 20-21 দিন আছে হাতে, সেটাকে তৈরি করে তোমরা পরের পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। আশা করি সেই পরীক্ষা তোমাদের ভালো হবে, আর সেটার এই ধরনের কোশ্চেন হবে না, সেটা অনেকটা ইজি হবে। তাই তোমরা সেটা নিয়ে ভালোভাবে করো। যারা নতুন আছো, যারা নতুনভাবে পরীক্ষা দিচ্ছ, বা আজকে পরীক্ষা ভালো হলো না, তাদের জন্যই বলছি, তারা ভালোভাবে সেটার জন্য খাটো, অবশ্যই সেটা হয়ে যাবে তোমাদের। আর ভালো থেকো, নিজের খেয়াল রাখবে। আর মাঠ যারা এরকম নম্বর আছে, তারা কিন্তু মাঠ ভালোভাবে করো, কারণ মাঠে এবার প্রচুর ফেল করবে, কারণ কম সময় হাতে, খুব কম। তার মধ্যে 1600 মিটার আর মেয়েদের 800 মিটার, এটা একটু টাফ হবে সবার জন্য। তাই মাঠটা খুব ভালোভাবে কভার করো, মাঠটা ভালোভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।